নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তো আজ পুকুরের প্রায় 2 কিলো 800 ওজনের রূপচাঁদ মাছের তেল ঝাল রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, মাছটা দেখুন, একদম পুকুরের টাটকা মাছ। কত চওড়া দেখুন মাছটা, আর এখনও কিন্তু বেঁচে রয়েছে মাছটা, জ্যান্ত রয়েছে। কানকোটা হালকা হালকা নড়ছে, আর ভেতরে দেখাচ্ছি আপনাদের পুরো বাচ্চাদের মতো দেখুন দাঁতগুলো দেখুন, পুরো ছোট্ট বাচ্চাদের যেমনি দাঁত উঠলে ছোটো ছোটো সেমনি দাঁত। আর মাছটা শুধু দেখুন কতটা বড়, কতটা চওড়া। এটা কাটতেও কিন্তু ভীষণ অসুবিধা হবে, এখনও জ্যান্ত। তো এটা সুন্দর করে কেটে আপনাদের তেল ঝাল রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, মাছটা যেহেতু প্রচণ্ড টাটকা, একদম জ্যান্ত ধরা, তো দেখুন গায়ে কিন্তু। তো এবার মাছটা আমি কেটে নেব। মাছটা কাটতে কিন্তু আমার ভীষণ অসুবিধা হবে, তাই আমি একটু ছাই মাখিয়ে নিচ্ছি। পাখনাগুলো কেটে দিচ্ছি, আরও লাপাচ্ছে। তো এটা কাটতে কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, এত বড় মাছ কিন্তু আমার কাটতে ভীষণই অসুবিধা হচ্ছে। কেন আমি এত বড় মাছ তো কাটি না সচরাচর। তো যেহেতু আমি আজকের আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো, তো এই মাছটা কাটতে আমাকেই হবে। পাখনাগুলো কতটা শক্ত আর এতটাই স্লিপ। মাছের গা দিয়ে আঁশটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে ঘষে ঘষে আমি আঁশগুলো তুলে নেব। তো বন্ধুরা, কাটতে তো ভীষণই কষ্ট হচ্ছে। দেখুন অবশেষে কিন্তু কেটে ফেলেছি। মাথা লাফাচ্ছে নাকি? কতটা তেল পোটা দেখো, কতটা তেল ফোটা। এটা আমি আগে পেটির পিসটা বার করে নিই। অবশেষে কাটলাম মাছটা। কত তেল, এই মাছের তেলই হয়। তো অনেক বড় মাছ, তো সেহেতু তেলটা কিন্তু অনেক বেশি।
এবার আমি পিস করে নেব। পেটিগুলো পিস বার করে নিয়েছি, এবার গাঁতার পিসটা বার করে নেব। এরকম করে সব পিস বার করে নেব। চোখ দেখো জল জল করছে। জ্যান্ত তো একদম টাটকা মাছটা। এখানে দেখছে দেখো না, এখানে দেখছে দেখো। ও দেখছে এত বড় মাছ। এবার মাথাটা কেটে নেব দুভাগ করে। মাথাটা কাটতে কিন্তু ভীষণ কষ্ট হবে। মাছ রয়েছে কিছু। খুব শক্ত, এতটাই শক্ত বটিটা ঠিকভাবে বসছেও না। মাছটা অনেকটা বড় মাছ যেহেতু। মা মা সেই এইটা তুমি মাথা আমাকে দেবে, আমি ঘি খাবো। আচ্ছা, মাথার ঘিটা খাবে। উফ, এটা হাত দেখা। তো বন্ধুরা, কেটে ফেলেছি মাথাটাও। আর দেখুন কতটা মাছ হয়েছে, 2 কিলো 800 মাছ। আর পিসগুলো দেখুন কত বড় বড় হয়েছে। আর পেটিটাও দেখুন কতটা চওড়া। যারা পেটি খেতে ভালোবাসে তাদের জন্য এটা। মাছটাকে ছাই মাখিয়ে পুরো কালো করে ফেলেছি, কারণ এতটাই টাটকা মাছটা প্রচণ্ড হরহর করছে, স্লিপ। তো বন্ধুরা, মাছ তো আমার কাটা হয়ে গেছে, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেবো। এবার দেখাবে রেসিপিতে। তো বন্ধুরা, আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো এই রূপচাঁদ মাছের তেল ঝাল বানাবো। তো প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এদিকে তো আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। ভালো করে নুন হলুদটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মুড়ো দুটোতেই ভর্তি হয়ে গেছে, প্রথমে মুড়ো দুটোই ভেজে নিই। দুটো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একে একে বাকি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, 2 কিলো 800 মাছ তো অনেকটাই মাছ হয়েছিল, কিছুটা রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করছি। তো বন্ধুরা, এই মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর বাকি যে মাছগুলো রয়েছে সব মাছগুলো একইভাবে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 5-6টা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের উপর নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন বাটা।
রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাও রসুন পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দেবো একটু জল। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেব আদা বাটা, জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি 1 চামচ, জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি এখানে এতটা পরিমাণ জল দিয়েছি। ঝোলটা প্রায় 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা প্রায় 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের রূপচাঁদ মাছের তেল ঝাল। তো আমি এবার নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। তেল ঝাল তৈরি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল রূপচাঁদ মাছের তেল ঝাল। কত তেল উঠেছে। তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।